এখানে কি শোনানো হয়? এখানে বাস্তবে ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। রবিবার আর বুধবারের রাত মানেই অলৌকিক জগতের রাত, উইথ ভূতের বিচার। গল্প নয়, বাস্তবে ঘটে যাওয়া আরও একটি অলৌকিক ঘটনা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে দুটো ঘটনা আছে যা আমি আমার দিদার কাছ থেকে শুনেছি। তো শুরু করছি আমাদের প্রথম ঘটনা। শুভর নতুন চাকরিটা একটু অদ্ভুত ছিল। ডাক বিভাগে যোগ দিয়েছে, তবে পোস্টিং পড়েছে এক বিচ্ছিন্ন গ্রামে, মৃতপুর। নাম শুনেই গা শিরশির করছিল, কিন্তু চাকরির দরকারও ছিল। গ্রামে পৌঁছানোর পরই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। ডাকঘরটা গ্রামের শেষ প্রান্তে, জঙ্গলের পাশে। সন্ধ্যার পর কেউ ওদিকে যায় না। লোকমুখে শোনা যায়, বহু বছর আগে এখানকার ডাকপিয়ন বিনোদবাবু হঠাৎ নিখোঁজ হয়ে যান। তার মৃতদেহ মেলেনি। এরপর থেকে ডাকঘর নাকি অভিশপ্ত। প্রথম দিনেই শুভ টের পেল কেমন একটা অস্থিরতা। রাতের দিকে ডাকঘরের ভিতরের কাগজের খসখস শব্দ শোনা গেল। আলো ফেলে দেখল মেঝেতে ছড়িয়ে আছে পুরনো চিঠিগুলো। বাতাস নেই, তাহলে চিঠিগুলো নড়ল কীভাবে? এক রাতে শুভ ডাকঘরে বসে রেজিস্টার খতিয়ে দেখছিল। হঠাৎ দরজায় শব্দ। এত রাতে কে? দরজা খুলতেই কুয়াশার ভেতর থেকে একটা চিঠি এগিয়ে দিল এক পুরুষের হাত। শুভ চমকে উঠল। ছায়ামূর্তি ছাড়া আর কিছুই দেখা গেল না। কাপা হাতে চিঠিটা নিল সে। কাগজটা হলদে, কিন্তু লেখা স্পষ্ট, আমি বিনোদ, আমার আত্মা এখানেই আটকে আছে, আমাকে মুক্তি দাও। চিঠিতে এটাই লেখা ছিল। শুভ আতঙ্কে দরজাটা বন্ধ করে দিল, কিন্তু তখনই দরজার ওপাশে শোনা গেল ফিসফিসে গলা, তুমি ডাকবিও, চিঠির উত্তর দিতে হয়। চমকে শুভ পেছনে তাকালো। তার হাতের চিঠির মধ্যে কালো কালিতে নতুন লাইন ফুটে উঠছে, তোমার পালা। সে রাতের পর শুভকে আর দেখা যায়নি। কেউ বলে সে পাগল হয়ে গেছে, কেউ বলে বিনোদবাবুর মতো সেও হারিয়ে গেছে ডাকঘরের অভিশাপে। আজও রাতের বেলা মৃতপুরের ডাকঘরের সামনে দাঁড়ালে শোনা যায় কাঁপা গলায় কেউ বলে, ঠক ঠক, চিঠি আছে। এই ছিল আমাদের প্রথম ঘটনা। এবার শুরু করছি দ্বিতীয় ঘটনা। রাত তখন প্রায় 1টা। অর্কের মোটর বাইক ছুটছে পাকা রাস্তা দিয়ে। কাজ শেষ করে দেরি হয়ে গেছে, তাই দ্রুত বাড়ি ফিরতে চাই। চারপাশ নিস্তব্ধ, মাঝে মাঝে জঙ্গলের পাতা ঝরঝর শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। হঠাৎ রাস্তার ধারে একটা মহিলা দাঁড়িয়ে, লম্বা, রোগা, মাথা নিচু, গায়ে কালো শাড়ি। অর্ক অবাক হয়ে থেমে গেল। এ রাতে এখানে কেউ কি করছে? আপনি কোথায় যাবেন? মহিলা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখের সাদা অংশ নেই, শুধু গাঢ় কালো ফাঁকা দৃষ্টির মতো। অর্ক আতঙ্কে ব্রেক ছেড়ে দিল, কিন্তু তখনই ভয়ানক কিছু ঘটল। মহিলা এক লাফে বাইকের পেছনে বসে পড়ল। তার ঠান্ডা হাত অর্কের কাঁধে। ধাতস্থ হওয়ার আগেই কানে আসলো একটা ফিসফিসে গলা, আমাকে নামিয়ে দাও, যেখানে আমার কবর ছিল। অর্ক আর কিছু ভাবতে পারল না। বাইক ঘুরিয়ে পাগলের মতো ছুটতে লাগলো, কিন্তু কিছুক্ষণ পর সে টের পেল পেছনে কেউ নেই। ঘাড় ঘুরিয়ে দেখল মহিলা উল্টো হয়ে বাইকের পেছনে ঝুলছে। তার ভয়ানক কালো চোখ দুটো ফাঁকা, গহ্বরের মতো অর্কের দিকে তাকিয়ে। তারপর একটা
বিকট চিৎকার, তুই মরবি। অর্ক জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরদিন সকালে লোকজন তাকে রাস্তায় ধারে অজ্ঞান অবস্থায় পায়। তার হাত পা নীল হয়ে গিয়েছিল, মুখটা অবশ। স্থানীয়রা বলল, বছর 10 আগে এক মহিলা এই রাস্তায় দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকেই মাঝে মধ্যেই কেউ না কেউ তাকে দেখতে পায়, আর যারা দেখে তারা আর স্বাভাবিক থাকে না। সেদিনের পর থেকে অর্ক আর রাতে বাইক চালায় না, কিন্তু মাঝে মধ্যেই তার মনে হয় পেছনে কেউ বসে আছে, ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। তো এই ছিল ঘটনা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ঘটনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।